বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে ১৬ই ডিসেম্বর খসড়া তালিকা অর্থাৎ হিয়ারিং এর দিন থেকে শুরু এবং খসড়া তালিকায় আপনারা জানতে পারবেন আপনাদের কাদের নাম বাদ পড়েছে। এবার আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে যারা ৪০ বছরের বয়সের কমে ঠাকুমা ঠাকুরদা হয়েছেন, এমনকি ১৫ বছর কম বয়সে মা বাবা হয়েছেন, যাদের বাবা মায়ের নামের ত্রুটি রয়েছে, এমনকি যাদের প্রায় বেশিরভাগই রয়েছে কিন্তু মা বাবার নাম বেশিরভাগ ভোটারদের একই। এমনকি এমনও ভোটার রয়েছে যেসব ভোটারদের একই বাবা মায়ের ৬-এর বেশি সন্তান, তারাও কিন্তু একই ফর্মটি ফিল আপ করেছে। তাই এইসব যেসব ব্যক্তি রয়েছে তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাক পড়বে। এবার আপনারা কিভাবে সেই হিয়ারিংয়ে যাবেন এবং কি কি ডকুমেন্টস আপনারা দেখালে সেখান থেকে আপনারা বাঁচবেন, সমস্তটা জানাবো আজকের ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। সোনালীতে ডাক পাচ্ছেন ১,৮৪,০০,০০০। ৮৫,০০,০০০ ভোটারের বাবার নামে ত্রুটি। এনুমারেশন পর্ব শেষ হয়েছে, এখন অপেক্ষা ১৬ই ডিসেম্বরের। ওই দিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, তারপরে শুরু হবে শুনানির পর্ব। আর রাজ্য জুড়ে প্রায় ১,৮৬,০০,০০০ ভোটার শুনানির ডাক পেতে চলেছে। শুক্রবার কমিশনারের যে তরফে এমনই তথ্য মিলেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানিতে জন্যই এখন জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজড হওয়া ফর্মের যে চুলছেঁড়া বিশ্লেষণ উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০০২ সালের তালিকায় নাম না থাকলে আত্মীয়ের নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন রাজ্যের এমন ভোটারের সংখ্যা ৩,৮৩,৭৬,২১৩। আর এর মধ্যে কমিশনারের সন্দেহ তালিকায় রয়েছে মোট ১,৬৭,৪৫,৯১১ জন। কমিশনারের চোখে এই সমস্ত সন্দেহজনক ভোটারদের শুনানিতে ডাকা হবে বলে খবর। এছাড়া নো ম্যাপড অর্থাৎ এনুমারেশন পর্বের নিচের ডান দিকে বা বাঁ দিকে কোনো অংশই পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা ৩০,৫৬,৬২৮টি। এমনিতেই এই নো ম্যাপ ভোটারের শুনানিতে উপস্থিত থাকা নির্ধারিত ১১টি নথির একটি দেখানো বাধ্যতামূলক ছিল। সেই সঙ্গে শুনানির তালিকায় যুক্ত হলো সন্দেহজনক ভোটাররা। অর্থাৎ সব মিলিয়ে এবার ১,৮৬,০০,০০০ ভোটার শুনানিতে ডাক পেতে চলেছে বলেই খবর। এর আগে যে ৪ ডিসেম্বরের মধ্যে শুনানির পর্ব শেষে নির্দেশিকা জারি করেছিল কমিশন, তারপর সময়সীমা ৭ দিন বৃদ্ধি করা হয়েছে। পশ্চিমবঙ্গ যেহেতু ৪ ডিসেম্বরের লক্ষ্যমাত্রা দিয়ে কাজ শুরু হয়েছে, তাই কাজ শেষ অনেকটাই এগিয়ে গিয়েছে। আর বাড়তি ৭ দিনের যে সময়সীমা পাওয়া গিয়েছিল, সেই সময়ে ডিজিটাইজ হওয়া ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে যে যাচাইয়ের কাজ শুরু করেছিল কমিশন। আর যাচাইয়ের পর সন্দেহজনক ভোটারদের একাধিক ভাগে ভাগ করেছে কমিশন। এই ভোটারের মধ্যে রয়েছে ১ নম্বরে রয়েছে বাবার নামে ত্রুটি, ২ নম্বর রয়েছে বহু ভোটারের বাবা মায়ের নাম একই এবং ৩ নম্বর রয়েছে একই পিতার ৬-এর বেশি সন্তান ভোটারে। তারপর রয়েছে ৪ নম্বরে ১৫ বছরের কম বয়সে বাবা মা হয়েছেন এবং ৪০ বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুমা হয়েছেন। এরা প্রত্যেকেই শুনানিতে ডাক পাবেন। সঙ্গে যাদের নাম নো ম্যাপিং তালিকায় ঢুকে গিয়েছে তাদেরও ডাকা হবে হিয়ারিংয়ে। ২ মাসের মধ্যে প্রায় ২ কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কিনা সেই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলের সংশয় প্রকাশ করেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য শীঘ্রই জায়গা নির্ধারিত করতে প্রতিটি জেলাকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে প্রতিটি জেলায় জেলা শাসকের কার্যালয়, মহকুমা শাসকের অফিস, ব্লক বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসে শুনানির কাজ শেষ করা হবে। সেই মতো ব্যবস্থা সেরে ফেলতে বলা হয়েছে, নির্দেশ দিয়েছে কমিশন। তোড়জোড় শুরু হয়েছে, ক্যামেরা নজরদারির বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য। তবে ইতিমধ্যে খসড়া তালিকার নাম থেকে বাদ পড়া ভোটারদের সংখ্যা হয়েছে ৫৮,১৭,৮৫১। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটাররাও রয়েছেন। আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে কি কি বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনাদেরকে প্রথমেই বললাম যে যারা ৪০ বছরের কম বয়সে ঠাকুমা ঠাকুরদা বা দিদিমা দাদু হয়েছেন তাদের ডাক পড়বে। এমনকি যাদের একই বাবা মায়ের ৬-এর বেশি সন্তান, তারা তো একই বাবা মায়ের, তাহলে ফর্মটিও তারা সেই বাবা মা দিয়েই করেছেন, তো সেই ক্ষেত্রেও তাদের হিয়ারিংয়ে ডাক পড়বে।
এমনকি যাদের ১৫ বছর বয়সের কমই মা বাবা হয়েছেন তাদেরও কিন্তু হিয়ারিং এ ডাক পড়ছে। সমস্তটাই আমি আপনাদেরকে দেখালাম। যদি কারো বাবার নামে ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের ডাক পড়বে। তাই আশা করি আমি সমস্তটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি। নিজেদের বিএলও এসে কিন্তু আপনাদের জানিয়ে দেবেন এবং নিজেদের যে সরকারি অফিস, বিডিও অফিস হতে পারে বা এসডিও অফিস, এমনকি জেলা শাসকের যেসব অফিসগুলো রয়েছে সেই অফিসেই কিন্তু এই হিয়ারিং আপনাদেরকে যেতে হবে। আশা করি সমস্তটাই আমি আপনাদের বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।